আধা চুল কেটে রেখে দিয়েছে, তারপর আমার ট্রিমারের এখন দাগ শেষ। দুবাইতে টাকা বাঁচানোর জন্য আমার চুল কেটে দিচ্ছে নিজের হাতে। হে গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই আছো খুব ভালো। আর আজকে একটা এই ব্লগটা যেটা দেখতে পাচ্ছ, এটা একটা এক্সপেরিমেন্ট ব্লগ বলতে পারো। ট্যাপ ট্যাপ করে তাকিয়ে আছো কি? হ্যাঁ, তোমারই চুলটা কাটবো আমি। তো অরিন্দমের চুলটা বড্ড বেড়েছে, এইরকম মতো বেড়েছে, আর এই সাইডগুলো মেনলি কাটবো আমি। এইখানে এই যে ঝাঁকড়া ঝাঁকড়া চুল, আর এইদিকে এই সাইডগুলো আমি ভাবছি যে কেটে দেবো, কিন্তু জানি না আদৌ কত কি ভালো হবে। শোনা, যদি ভালো না হয় সেলুনে গিয়ে আরেকবার কেটে আসতে হবে। তো ওর আজকে এক্সপেরিমেন্ট করার উপর অন্য কেউ কিছু পেলো না, নিজের মুখটাও পেলো না, লাস্টে আমার চুলটা পেয়েছে। মানে ঠিক আছে, অনেক সকাল থেকে আমি বলছি চুল কাটতে, বলছি না যেতে হবে না, যেতে কি হবে হয়েছিল বলো? আমি একটা রিলস দেখছিলাম, তার বরের কেয়ার করছে, চুল কেটে দিচ্ছে, মুখে পরিষ্কার করে দিচ্ছে। আমি ওইটা দেখে ভাবলাম আমারও তো বর আছে, আমিও করতে পারি। যত এক্সপেরিমেন্ট, যত ফালতু কাজ আমার উপরেই তো করতে হবে, তাই না? লজ্জা করবে কেন? একটা মাত্র বর আমার, করবো না? আচ্ছা, একটা মাত্র বর, ঠিক আছে। তো চলো, ও যেহেতু চাইছে আজকে আমার চুলটা মানে কাটবে, তো চুল কাটুক। আমি জানি না কিরকম আমি থাকবো, যদি সব ঠিকঠাক থাকে তোমাদের সাথে আবার দেখা হবে। ট্রানজিশন ভিডিও করে দেবো, এরকম করে ঠেকে দেবো, তার তুই চুলকে। আমি জানি না আমি কি পজিশনে থাকবো, যদি ভালো করে কাটি তাহলে নিশ্চয়ই তোমাদের সাথে আবার দেখা হবে, নাহলে আমার চুল আবার ঠিক হলে আবার তোমাদের সাথে দেখা হবে। টাকলু না, ওয়ে বাপ রে বাপ। নাও, চল এখান দিয়ে সব সামান নে, মানে জিনিসপত্র নে। শস্ত্র নিয়ে যাচ্ছি, অস্ত্র শহীদ হতে, বউয়ের হাতে শহীদ হতে। না এটা কেটে দিবি, কিন্তু বলবি না। হ্যাঁ, এই আমার অস্ত্র, এই ওর চার্জ নষ্ট হয়ে যাবে। ওকে, ভুলে গেছি। চলে এসেছি আমাদের আজকে পিকনিক স্পটে। পিকনিক স্পট বলতে ওর তো খুবই মজা হচ্ছে, যেহেতু আমার চুলটা কাটবে। আর আমি আমার চুলটা, জানো তো আমার সিরিয়াসলি বলতে আমার চুলটা একটু আমার কাছে একটু সবসময় খুবই স্পেশাল, সেটা স্কুল লাইফ থেকে, ঠিক আছে। তো আচ্ছা, ও চুল কাটতে এসে চিরুনি আনেনি, তো সেই জন্যে ও সকাল থেকে আমাকে মানে বারবার করে বলছে আমি তোমার চুলটা কাটি না, একবার আমি ট্রাই করবো। আমি বললাম তুমি কি আদৌ পারবে? বলে হ্যাঁ আমি সব পারবো। ঠিক আছে, যখন বলছে যখন কেটেই নিক একবার। আমি রান্না থেকে শুরু করে সব পারি, রান্না, মেকআপ, চুল কাটা, সব পারি। দেখা যাক পারি কি জানি না, কোনদিন ট্রাই করি কিছু। আমি অন্যকে চুল কেটে দিয়েছি, মেয়েদের, কিন্তু নট ছেলেদের। তো তুমি ফার্স্ট ছেলে যার আমি চুল কাটলাম। আচ্ছা, কাকলি এখন আমার এখানে দুবাইতে টাকা বাঁচানোর জন্য আমার চুল কেটে দিচ্ছে নিজের হাতে ঘরে। চলো কাটি, কেমন হয় দেখি। আর এইটাই হচ্ছে আমার সেই অস্ত্র, এটা হলো ফিলিপসের ট্রিমার। সো এখন আমি ওই চুল কাটতে চলেছি। আমার হচ্ছে তুমি যদি ক্লিপগুলো নিয়ে আসো এরকম করে দিলে, এইটা একটা মেজারমেন্ট করে দিলে, আর এই দিক থেকে একটা মেজারমেন্ট দিলে তোমার দুটো ভালো, তো তোমার দুটো ক্লিপ থাকে। ঠিক বলেছো, খুব ভালো। হ্যাঁ, চুল কাটবে ও, আইডিয়া দিচ্ছে আমি কিভাবে চুল রাখতে হবে। মানে আমারও কিছু কিছু তো আইডিয়া আছে যেভাবে চুল কাটে। চুল কাটবে, আমাকে বলছে এটা কত নম্বর, ওটা কত নম্বর। এটা হচ্ছে 0, ওটা হচ্ছে 0। হে ভগবান, এরকম আনএডুকেটেড হচ্ছে তোমার হচ্ছে বারবার। দেখো ওটা হচ্ছে 0, ওটা 0ই রে বাবা। এটা হচ্ছে হ্যাঁ, লাগিয়ে দিলে 0 থেকে হিরো হয়েছে। ওটা 0, ওটাও 0.1, এটা 0.2। কোথায় লেখা? এই তো 0.1, 0.2 সাইজগুলোতেই বোঝা যাবে গরু। ওকে, আর এটা 0.5 বলে। আগে এগুলো রাখো, কারণ আমি যেহেতু এখান থেকে আমি উড়িয়ে দিব প্রথমে, সেই জন্য রেখে দাও। হালকা ফুলকা একটা রিহার্সেল করে নিলাম, ঠিক আছে। ও চুল কাটবে, আমি ওকে বলে দিলাম যে কিভাবে কাটতে হবে। হ্যাঁ, ও ধর এটাও ধর, সব ধর। ও যে মাথার ক্লিপগুলো ইউজ করে, ওই ক্লিপটা দিয়ে দেখো। ভেবেছিলাম যে ওর হাতে চুলটা কাটবো না, তারপরে আমাকে অনেক রিকোয়েস্ট করেছে, বলছে আমি এবার ট্রাই করে দেখি। খুব খারাপ হলে গিয়ে বারবারের কাছ থেকে আমি ন্যাড়া হয়ে চলে আসবো, আর তুমি আমাদের কাল থেকে পরের ভিডিওতে দেখতে হবে ন্যাড়া হয়ে একদম, ঠিক আছে। সো লেটস গো, আপাতত এখন কাটা যাক। ও বাবা রে বাবা, আমার তো কিছু ভয় লাগছে। ইটস ওকে, রাইট। হ্যাঁ হ্যাঁ, বেস্ট অফ লাক। সাবধানে, বেশি নড়ানড়ি করবে। ওকে, আমি নড়ানড়ি করবো না। ওকে, তোমার তো হাত পাবে না। স্ট্রেট
হ্যাঁ প্রথমে একটা দাগ দিয়ে দাও। কি হচ্ছে তো? হ্যাঁ সোজা করে করবে, এরকম পুরো এরকম সোজা করে। ওইদিকে দিকে না ওদিকে না, পুরো সোজা। তুমি হিসাব করতে পারছো না, মানে একটা সোজা দাগ পাবে। হ্যাঁ হুম। কাটো, চুল কাটতে তো হবে, যা নিচ্ছ না। ফার্স্ট টাইম তো ভয় লাগছে। হ্যাঁ এখন এই পোর্শনটা কেটে দিয়েছি, ঠিক আছে। দেখো এইটা হচ্ছে এই পুরো পোর্শনটা এরকম পুরো সোজা কাটবে। তুমি যে এইরকম কাটটা কেটেছো এরকম নয়, পুরো এইটার যে সোজা এটা পুরোটা কাটবে, ঠিক আছে একদম। চলছে না, বন্ধ হয়ে গেছে। এই এতটা চুল কেটেছি, ব্যাস তারপরে ট্রিমারের চার্জ শেষ। চার্জ দিয়ে আগে থেকে আমরা চেকও করি না, ও চেক করেনি যে চার্জ আছে কিনা। এখন এটা চার্জ হলে তবে গিয়ে বাকিটা কাটা হবে। আমার অবস্থা এখন দেখো এরকম হয়েছে, মানে আধা চুল কেটে রেখে দিয়েছে, তারপর আমার ট্রিমারের এখন দাগ শেষ। আবার এটা এখন চার্জ দিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আবার তোমাকে এই কারণে এখন বসে থাকতে হবে। কতক্ষণ লাগে চার্জ হতে? লাগবে আধা ঘন্টা মতো। চলো আধা ঘন্টা পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। নিচে একটা ছোট্ট ব্রেকের পরে দেখা হচ্ছে। তো এখন এর অবস্থা ঠিক এরকম, ক্লিপটা এখনো মারা আছে, আর এইটুকু কাটা হয়েছে আমাদের, মানে দেখলেই তো ভুল হচ্ছে। এই চার্জে বসিয়েছি, চার্জ হচ্ছে। তো আমি ওকে বললাম যতক্ষণ চার্জ হচ্ছে বরঞ্চ তুমি একবার যাও, দিয়ে পটাপট রান্নাটা করে নাও, কারণ আমরা আজকে চিকেনও বানাচ্ছি। ও চিকেনটা ম্যারিনেশন করে ফ্রিজে রেখেছিল, তারপরে আমাদের প্ল্যান হলো যে এটা কাটা হবে। আর যেহেতু এখন এই অবস্থা, সো আপাতত এখন চিকেনটা হয়ে যাক। গরম গরম চিকেনের সাথে চুল কাটবো। চিকেন খেতে খেতে চুল কাটলাম। এখানে কাকুলি রান্না করছে চিকেন, কিছুটা ভাজা হয়ে গেছে, কিছুটা ভাজা হয়ে গেছে, আর এখানে এরা হাসছে বিকজ আমার চুলটা আধা কাটা হয়েছে। আসতে চলেছে আমাদের চিকেন। চিকেনের সাথে সাথে আমার লেগ পিস দেখিও না প্লিজ। ফাইনালি উই আর ব্যাক টু দ্য জোন। আমাদের এটা চার্জ হয়ে গেছে, সো লেটস গো। রয়েছে, আমরা কিছু করি না, হ্যাঁ আমরা চার্জ দিয়ে নিয়েছি। ফটাফট চুল কাটো। না কম, ওকে নাও এদিকে হ্যাঁ ব্যাস ওয়েট। উল্টো দিকে ধরেছো গরু। ওইভাবে কাটতে হয় না। ভোটের রেজাল্ট বেরোলে যতটা আমার ক্লাস 10 আর 12 যত রেজাল্ট দিয়েছিলাম যত টেনশন হয়নি, ও চুল কাটতে আমার বেশি টেনশন হচ্ছে। কাটো হ্যাঁ তো আমার এখন চুলটা এদিকটা পুরো সমানভাবে কাটা হয়ে গেছে। পিছনটা আমি জানি না কেমন কেটেছে, তোমরাই দেখে নাও ঠিক আছে। এইবার ও ফিনিশিং করবে, ঠিক আছে, জানি না কি ফিনিশিং করবে। এই দিকটা না একটু বেশি জিরো হয়ে গেছে, এবার এই দিকটা বেশি জিরো তুলতে হবে, তার কারণ বাকি আছে এগুলো। লেটস সো এখানে ফাইনালি না, এখনো বাকি রয়েছে। এই চুলটা আধা রকম ভাবে কাটা হয়েছে, 50% হয়েছে, আর 50% বিকজ আমাদের মেশিনটা ওই চার্জ ছিল না বলে অল্প একটু চার্জ আছে, আবার চার্জ শেষ হয়ে গেছে, তাই জন্য এরকম ভাবে কাটা হচ্ছে। জানি না কতটা কি করতে পারবো, বাট করছি। বেচারা আমার জন্য কত কি সহ্য করছে। ইটস ওকে, নো ইস্যু, ইটস পার্ট অফ লাভ। বলো বউয়ের খুশি আমার খুশি। বউয়ের খুশি আমার খুশি। বেচারা আমার বরটা, রাত 11:30 বেজে গেছে। হ্যাঁ চলো একটু হালকা করে খেয়ে নি। চল, খাওয়া দাওয়ার পরে আবার লাস্টের যেটা আছে ফিনিশিং করে স্নান করে ঘুমিয়ে যাবো। ঠিক আছে চলো। রাত তখন বাজে প্রায় 12টা। আমরা বারবার এরকম চার্জ দিচ্ছিলাম আর বারবার একটু একটু করে কাটছিলাম। অ্যাকচুয়ালি আমাদের আগে থেকে প্ল্যান ছিল না যে এইভাবে ট্রিমারে কাটবো, তো
তো যাই হোক, মোটামুটি এখানে কাকলি সুন্দর করে লাস্ট ফিনিশিংগুলো করে দিচ্ছিল, কারণ যেহেতু একটা বর্ডার হিসেবে ও কাট করে দিয়েছিল, তো ওটাকে জাস্ট ফিনিশিং দিয়েছে যাতে দেখতে ভালো না লাগে আর কি, ভালো লাগে সরি। আর সিরিয়াসলি বলতে বেসিক্যালি মানে সত্যি বলতে খুবই সুন্দর হয়েছিল চুল কাটাটা। আমার তো অ্যাকচুয়ালি এইরকমই চুল কাটতে খুব ভালো লাগে। অনেকেই তোমরা জানো যে আমি রেস্টুরেন্টে কাজ করি, সো সেহেতু এখানে কিন্তু হাইজেনিক দিক দিয়ে কিন্তু মানে খুবই মেনটেন করতে হয়, আমাদের হেয়ার নেট পরে থাকতে হয়। তো কানের ওপর পর্যন্ত কিন্তু যদি চুলটা না থাকে তাহলে কি হয় না, হেয়ার নেটটা পরে নিলে আর চুলের পড়ার বা চুল পড়ে যাওয়ার কোনো রিস্ক থাকে না, তো আরামসে চলে। আর সত্যি বলতে কাকলি এতটা ভালো কেটে দেবে আমি তো এক্সপেক্টই করিনি, মানে কি আর বলবো। বাট একটা জিনিস কি, মানে যেহেতু চুলটা আমি সাইড দিয়ে সুন্দর করে কেটে নিয়েছিলাম, বাট চুলের মেন যে ভলিউম, অ্যাকচুয়ালি আমার চুলটা খুব ঘন, তো চুলের যে মেন ভলিউমটা হচ্ছে মাঝখানটাতে। তো আমরা ডিসাইড করলাম যে মাঝখানের এই চুলটাকে আমরা কি করব না, ভিজিয়ে দিয়ে ওর লেন্থটা যদি আমরা কমিয়ে দিই তাহলে এই যে বেঁকে যাচ্ছে ব্যাপারটা তাহলে ওটা সোজা হয়ে যাবে। দেন আমরা কী করলাম, চুলটাতে পুরো ভিজিয়ে দিয়ে চুলটার পুরো লেন্থটাকে ওইভাবে সোজা করে আমরা কী করছিলাম, ট্রিমার দিয়ে ওই সামনের যে পোর্শনগুলো কিছুটা কিছুটা করে কমিয়ে দিয়েছিলাম। তাতে কী হচ্ছে না, চুলের ভলিউমটা অনেকটা কমে গেছে। তোমরা একটু পরেই দেখতে পাবে, বুঝতে পারবে লাইক যে চুলের ভলিউমটা অনেকটা কমে গেছে। আর দেখো, যেহেতু আমি ওটা সামনের চুল, তো আমি কাকলিকে বললাম যেহেতু আমার ভুরু না হলে কেটে যেতে পারে, তো আমাকে দাও, আমি হাতে কেটে নিচ্ছি। তো ও সাইডে দেখে ধীরে ধীরে আমাকে, আর আমি ধীরে ধীরে করে কেটে নিচ্ছিলাম। তো ফাইনালি মোটামুটি ভালো করে কাটা হচ্ছিলো। আর অ্যাকচুয়ালি আমার ট্রিমারটা খুবই ভালো, যেহেতু ফিলিপসের ট্রিমার ছিল, এটা আমার বই মানে আমার কাকুলি আমাকে এটা গিফট করেছিল। তো এটা খুব একটা বেশি, আমি বেশিরভাগটা দাড়ি কাটাতে আমি বেশি ইউজ করতাম, বাট না, এখন আমি চুল কাটাতেও ইউজ করছি। আর সিরিয়াসলি এত ভালো কাটার পর আমি ভাবছি যে আর বাইরে টাকা খরচা করে চুল কাটবো না, বউর হাতেই কেটে নেবো। বাট আমাদের একটা কাঁচি কিনতে হবে, কারণ চুলের এই ভলিউমগুলো সামনে আমরা লেন্থ ছোটো করে দিলেও কিন্তু এর কিছু ভলিউমটা, ভেতরের যে ভলিউমটা বা ছোটো ছোটো যে চুলগুলো থাকে সেগুলোকে ফাইনভাবে কাটার জন্যে একটা কাঁচি খুবই দরকার। তো আমরা দেখবো, আমাদের এখন কোনো প্ল্যানিং নেই, বাট যদি আমরা ইন ফিউচার এরকম কাটি তাহলে একটা কাঁচি কিনে নিয়ে এসে সুন্দর করে কাটবো। তো মোটামুটি ফাইনালি বলতে গেলে আর একটু বাকি ছিল, তো আর আমরা পুরো চুলটা কাটা একদম সুন্দর হয়ে গেছিলো। ডেফিনেটলি তোমরা কমেন্ট করে জানিও যে কেমন চুলটা কাটা হয়েছে। ফাইনাল লুকটা তো তোমাদেরকে ডেফিনেটলি এক্ষুনি দেখাবো। আর তোমরা এরকম নিজেরা বাড়িতে কখনো এরকম চুল কেটেছো কি না, বা তোমাদের কোনো বউ বা তোমাদের কোনো দাদা, তোমাদের কোনো পরিবারের কেউ তোমাদের চুল কেটে দিয়েছে কিনা, সেই এক্সপিরিয়েন্স আছে কি না, তাহলে ডেফিনেটলি শেয়ার করো। আর ডেফিনেটলি এটা বলতে ভুলে যাবো না যে আমার চুলটা কত সুন্দর লাগছে, আমার বউ কিন্তু অনেক কষ্ট করে আমার চুলটা কেটে দিয়েছে। আর এইখানে ফাইনাল মোটামুটি চুল ফুল কাটা শেষ। তো আমি মোটামুটি চুলটা ধুয়ে নিয়ে জাস্ট এখন আয়নাতে দেখছিলাম যে ঠিকঠাক সেট আপ হচ্ছে না, কারণ যেহেতু আমি একটা প্রফেশনাল জায়গাতে কাজ করি, সেখানে প্রপারভাবে চুল কাটাটা আর লুকটা অনেক ম্যাটার করে। বাট সিরিয়াসলি বলতে আমি এতটাই ইমপ্রেস ছিলাম, কি বলবো আর আর তোমরা দেখলে বুঝতে পারবে, খুব সুন্দর, জাস্ট হয়েছে, কী ধরনের যে কাটা হচ্ছে আমি কী বলবো, কাটাটা হয়েছে এত দারুণ, সিরিয়াসলি দারুণই। আর এটা ছিল আমার বউয়ের একটা ছোট্ট আবদার, যেহেতু বউ আমাকে আবদার করেছে আর আমি রাখবো না, এরকম কখনোই হতে পারে না। তো ফাইনালি মোটামুটি বউর আবদারটা রেখেছি, আর আমার কাকলি খুবই খুশি ছিল। আর আমি সিরিয়াসলি বলতে আমিও এতটা এক্সপেকটেশন করিনি যে অতটা সুন্দর করে কেটে দেবে। আমি সিরিয়াসলি খুবই হ্যাপি হয়েছিলাম, বি অনেস্ট। তুমি আমার মুখের এক্সপ্রেশন দেখলেই বুঝতে পেরে যাবে, বা কাকলির মুখের হাসি দেখলে বুঝতে পেরে যাবে যে ও কতটা হ্যাপি ছিল। আর আমরা দুজনে খুবই হ্যাপি ছিলাম যে ফাইনালি ভালো করে কাটাকাটি হয়ে গেছে। তোমরা ডেফিনেটলি কমেন্ট করে জানিও কেমন হয়েছে চুল কাটাটা, আর তোমাদের এক্সপিরিয়েন্সও শেয়ার করো। আপাতত এই ব্লগটা ঠিক এতটাই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আবার দেখা হবে।